আলোচনা শুরুর আগেই বলে রাখি দুটো কথা। এক, সারা পৃথিবীতে বিভিন্নভাবে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়, অমন যে আমেরিকা মানবাধিকারের কথা বলে চিৎকার করে, সেখানেও এখনো কালোদের লড়াই করেই বাঁচতে হয়। দুই, সেই সংখ্যালঘুদের উপর অত্যাচার ভারতবর্ষেও হয়, বাংলাদেশেও হয়। সংখ্যাগুরুদের একটা হক জন্মে যায় সংখ্যালঘুদের চাপে রাখার, তাদেরকে বিরক্ত উত্তক্ত করার, সেটা হয়। তা থামানো সম্প্রদায়ে বিভক্ত সমাজে অসম্ভব। তলায় আগুন রাখবেন, ওপরে পাত্রে জল, আর সেই জল ফুটবে না, তা তো হয় না। একটা সময়ের পর জল ফুটবেই। ঠিক তেমন সম্প্রদায়ে বিভক্ত সমাজে সংখ্যাগরিষ্ঠদের অত্যাচার আর সংখ্যালঘুদের আশঙ্কা দূর করাটা অসম্ভব। এটা বলার পরেই এক বিরাট লিস্ট দিয়ে এই দুই দেশে মানে বাংলাদেশ আর ভারতবর্ষে কবে কবে কোথায় কিভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হয়েছিল তা বলাই যায়। আমাদের দেশে সংখ্যাগুরু হিন্দুদের স্বয়ংভূ মুখপাত্র আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল বা বিজেপি সরকার রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে এদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছেন, নিপীড়ন চালাচ্ছেন। আর আজ তো তারাই সরকারে। তাদের লক্ষ্য এক হিন্দু রাষ্ট্র, যেখানে সংখ্যালঘুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়েই থাকবে। তার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। আর তার মধ্যেই এসে গেছে বাংলাদেশ এপিসোড। আপনি যা পারেন করুন, কেবল গুজরাটি ব্যবসায়ী আর আদানিকে ব্যবসাটা চালিয়ে যেতে দিন। সম্ভবত এই করারে মোদী সরকার এক ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছিল হাসিনা সরকারের সঙ্গে। ছাত্র আন্দোলন, কোটার আন্দোলন হয়ে উঠল গদি উল্টানোর আন্দোলন। বিরাট ঘনশ্যাম, RAW, র বা ভারতের আরো কিছু সংস্থা ভাবতেই পারেনি যে এভাবে গতি উল্টোতে পারে। কিন্তু বন্ধুদের সম্পদ বাঁচাতে তড়িঘড়ি করে সম্পদের পাহারাদারকে ভারতেই নিয়ে আসা হলো। তাতেও খুব কিছু হবার নয়, কারণ বাইডেন সরকারের পুরনো পছন্দ ইউনুস সাহেবকে গদিতে বসানো হয়েছে। উপদেষ্টা মণ্ডলীতে নতুন নতুন মুখ আসা থেকে শুরু করে, সরকারের দোদুল্যমানতা থেকে শুরু করে, দেশের মধ্যে মূল্যবৃদ্ধি বা বেকারত্বের সমস্যার সমাধান না করতে পারলে যে ওই জনতাই রাস্তায় আবার নামবেন, ওই ছাত্ররাই আবার নামবেন, সেটাও ইউনুস সাহেব বিলক্ষণ জানেন। তো তিনি কি করে সামলাবেন তা তো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। বাইরে থেকে আমরাই বা বলার কে? কিন্তু এই সুযোগে আরএসএস বিজেপির চোখ চকচক করে উঠেছে। আজ না কাল ওই ট্রাম্প সাহেবকে ধরে ভাই দাদাদের গচ্ছিত টাকা উদ্ধার করা যাবে, তারপর ছিদ্রের মতো ফেলেও দেওয়া যাবে শেখ হাসিনাকে। বলা হতেই পারে ভারতবর্ষ অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না, ইত্যাদির মতো ফালতু কথা। কে না জানে মোদিজি 180 ডিগ্রি ঘুরতে 180 সেকেন্ডও দেন না। কিন্তু এবারে অন্য আরেক সুযোগ এসে গেছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কান্নাকাটি করে পশ্চিমবঙ্গের হিন্দু ভোটের আরো কিছু বেশি দখল করা যায় কি? বা ধরুন বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের উপরে ভয়ঙ্কর অত্যাচার করছে, এটা যত বেশি করে বলা যাবে তত হিন্দু মুসলমান ভোটের মেরুকরণ হবে আর বিজেপির সুবিধা হতে পারে। এটা বুঝেই তাদের জিভ লক লক করে, চোখ চক চক করে। আর বিজেপি সেই প্রচারটা চালাবে কি করে? যেমন করে তারা চালায়, নামিয়ে দিয়েছে আইটি সেলকে। হু হু করে সুনামির মতো বয়ে আসছে মিথ্যে প্রচার। আর স্বাভাবিকভাবে সেসব নিয়ে অধিকারী এন্ড কোম্পানি মাঠে নেমে পড়েছেন। একজন নামে সাংবাদিক আসলে বিজেপির পেরোলেই আছেন, তিনি তো হুঙ্কার দিচ্ছেন ঢাকা দখল করার। দলের মুখপাত্র অবশ্য বলছেন অতটা নয়, আপাতত খানিকটা দখল করব। ঝুড়ি ঝুড়ি মিথ্যে প্রচার হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু মানুষজনের ওপর অত্যাচার নিয়ে। পুরনো ছবি এনে হাজির করা হচ্ছে। এখনকার বলে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীকে নিয়ে মিথ্যে বলা হচ্ছে, পুরনো মন্দির ভাঙার ছবি। বাংলাদেশের নয় এমন ছবিও হাজির করা হচ্ছে। আর করছে কিন্তু বিজেপির আইটি সেল। এমনকি ট্রাম্প আসার পরে ইউনুস সাহেব নাকি হাসপাতালে বলার পরেও খেলা জমছে না দেখে তাকে পলাতক ঘোষণাও করা হলো। সব মিলিয়ে পড়শি দেশের সঙ্গে সম্পর্ক তো চুলোদ্দরে আছে। এবারে সত্যি করে এর চাপ গিয়ে পড়বে সেখানকার সংখ্যালঘুদের উপরে। আবার সেসব ঘটনায় রং চড়িয়ে মাঠে নামবেন শুভেন্দু এন্ড কোম্পানি, বিজেপির আইটি সেল। তাহলে কি করা? আবার বলি, দুদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের এই প্রচারের বিরুদ্ধে সম্প্রীতির কথা বলা, দুদেশের বন্ধুত্বের ইতিহাসকে চর্চায় আনা। না, ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেনি। বাংলাদেশের 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে সে দেশ স্বাধীনতা অর্জন করেছে। সে দেশের 3 লক্ষ ধর্ষিতা নারীর সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা এসেছে। কিন্তু সেদিনের সেই লড়াইয়ের সময় ভারত সঙ্গে ছিল, পাশে ছিল। এই ইতিহাস তো
অস্বীকার করার নয়। আসুন না দুদেশের খাবার নিয়ে বসি, দুদেশের সিনেমা নিয়ে বসি, দুদেশের সাহিত্য নিয়ে বসি। মমতা কলকাতা থেকে 1 লরি রসগোল্লা আর জল ভরা সন্দেশ পাঠান, ইউনুস সাহেব পাঠান 1 লরি কাচ্চি বিরিয়ানি। কি না জানে পেটের সম্পর্ক ভারী মধুর। আমাদের তো গাইতে ইচ্ছেই করে, আমরা তো গাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আজকে এখানেই শেষ করছি।